ওখানে মহাকারণের চেয়ারই বসে ফেলার কথা ছিল। তো তৃণমূলের দেখে, তৃণমূলের স্টাইলে, তৃণমূলের শরীরী ভাষা নিয়ে তো বিজেপি আন্দোলন করবে না, বিজেপি যুব সংগঠন আন্দোলন করবে না। আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে যতটা আন্দোলন করা যায় ততটাই করব। কিন্তু যদি মনে করে যে পুলিশকে দিয়ে বা কোর্টের রায়ের একটা অংশকে উদ্ধৃত করে তারা সামগ্রিকভাবে আমাদের গতিপথটা ওখান থেকে বদলে দেবে, আর বিশেষ একটি জায়গায় যেখানে মানুষ সুরক্ষিত নয় সেই জায়গায় বিজেপিকে সভা করতে বাধ্য করাবে, তাহলে তারা ভুল করছে। যে কোনো ধরনের পুলিশি আগ্রাসনই হোক আর তৃণমূলের আগ্রাসনই হোক, যাই করার চেষ্টা করুক না কেন, উত্তরকন্যা অভিযান হবে, কেউ আটকাতে পারবে। এবারের 21শে জুলাই আমরা এই যে একটা জোড়া রাজ্যের মেগা দুটি ইভেন্ট, একদিকে তৃণমূলের শহীদ সমাবেশ, অন্যদিকে বিজেপির উত্তরকন্যা চল, এখন থেকেই প্রথম কথা ওটা এখন আর শহীদ সমাবেশ নেই। কার জন্য দয়া করে শহীদের নাম উচ্চারণ করে আর শহীদের পরিবারদের এবং বিশেষ করে শহীদের আত্মাকে কলঙ্কিত না করাই ভালো। এই মুহূর্তে সম্পূর্ণভাবে ওটা একটা রাজনৈতিক মঞ্চ এবং তৃণমূল নামক রাজনৈতিক দলটা কার্যত একটা প্ল্যাটফর্ম। যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে চলে গেছে সেদিনই তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলিউশন হয়ে গেছে। তারপরে তারা 34 বছরের মৃত সময়ের কাটাছাড়া করে 5 বছর চালিয়েছে। 2016 সালের পর থেকে তাদের কাজ হচ্ছে অন্ধ কেন্দ্র বিরোধিতা, নরেন্দ্র মোদী বিরোধিতা এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা। সুতরাং দুটো প্রোগ্রামের আঙ্গিক ভিন্ন করছেন। প্রান্তিক জেলা থেকে যেটা আমি প্রশ্ন করতে গেছিলাম, যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তিক জেলার তৃণমূল সমর্থকদের আজকে থেকেই শহর কলকাতায় নিয়ে এসে রাখা হচ্ছে এবং একটা আপনাদের যখন পারমিশন দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে, সেখানে একটা বড় করে শব্দ লেখা ছিল 21শে জুলাই কলকাতায় একটি কর্মসূচি থাকার জন্য যেহেতু কর্মী সমর্থকরা যাতায়াত করবে আপনাদের এনওসি দেওয়া যাচ্ছে না। এই যে তৃণমূল কর্মীদের আজকেই কলকাতায় নিয়ে আসা, বিভিন্ন কলকাতার তৃণমূল নেতারা ঘুরে ঘুরে আতিথেয়তা করছেন, এটা কি আজকে থেকে সোমবার, আজকের দিনটা 21শে জুলাইয়ের দিনটা তৃণমূল কার্যত এখন একটা আনন্দ উৎসব হিসেবে পালন করে থাকে এবং সব নেতাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেন কে কত ভালো আতিথেয়তা করতে পারছে, কে কোন এলাকাটাকে সম্পূর্ণভাবে পরের দিন সকালবেলা ওই মানুষগুলোকে দিয়ে বন্ধ করে দিতে পারবে। এটা একটা প্রতিযোগিতার বিষয়, এটা ওদের দলের আভ্যন্তরীণ প্রতিযোগিতা। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিয়ে রাজ্যের সাধারণ মানুষের কোনো উৎসাহ নেই। 14 বছর পর রাম রাবণ বধ করে ফিরে এসেছিল, আর 14 বছরে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত যে অত্যাচার দেখেছে তাতে তাদের অভিজ্ঞতাটা যা হয়ে গেছে, আর তারা এবার করে দেবে মানে যেটা করার। আদালতের নির্দেশ মেনে আদৌ কি সামনের বছর অন্য কোন জায়গায় তৃণমূলের 21শে জুলাই দেখা যাবে, অথবা এই যে নির্দেশ দেওয়া হয়েছে 8টা থেকে 11টা কোনভাবে মিছিল না করতে, আজকে তৃণমূলের নানা নেতাদের যে উক্তি যে সবটা মানা যাবে না বা এই ধরনের আবাস দিয়ে রাখা, কি আশঙ্কা করছে আদালত? এটা এর উত্তর তো তৃণমূল কংগ্রেস দিতে পারে, এর উত্তর তো বিজেপি দিতে পারবে না। তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থার প্রতি কতটা শ্রদ্ধাশীল সে সম্পর্কে প্রত্যেকের মানুষের জানা। আর তৃণমূল কংগ্রেসকে যদি ভবিষ্যতে আবার এতে দেখা যায়, মানে ধর্মতলায় সমাবেশ করতে দেখা যায়, তাহলে আমাদেরও ধর্মতলায় সমাবেশ হবে। একতরফা তৃণমূল পশ্চিমবঙ্গে আর সমাবেশ করবে, এটা আর হবে না। অনুমতি পাওয়ার পরে দেখা যাচ্ছে সোনামাটিতে আজকের সভাস্থল বাঁধার জন্য কিংবা আপনাদের যে দলীয় পতাকা রয়েছে পতাকা বাঁধতে তৃণমূলের বেশ কিছু গোষ্ঠী তারা বাধা দিচ্ছে, সভাস্থল পরিবর্তন করার কথা ভাবছে। অনুমতি পাওয়ার পর দেখা যাচ্ছে আমরা তো ওখানে সভাস্থল করতে চাইনি, আদালত ওখানে বলেছেন, এবং মিলিয়ে মিশিয়ে যে সমস্ত জায়গায় বিশেষ ধর্মনিরপেক্ষ মানুষের বাস সেখানে এই সভাটা করতে বলা হচ্ছে। সেখানকার কিছু মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে ধর্মের নামে, করতে দেওয়া যাবে না, তারা সেই কথা কাজ করছে। কিন্তু এটা দিয়ে 21শে জুলাইয়ের আমাদের যে উত্তরকন্যা অভিযান সেটাকে বন্ধ করা যাবে না। রাজনৈতিক দল যেভাবে আচরণ করে, পুলিশের কাজ করবে।